কি দেখছেন বলুন তো? দারুণ একটা দৃশ্য না? দেখুন দেখুন, একটা ছোট্ট পিঁপড়ে চলে এসছে ফুলের মধ্যে মধু সংগ্রহ করতে। কি ভালো লাগছে না ফুলটা? দেখুন, যা বলবেন তাই বলুন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। হলুদ যেন একটা অন্যরকমই আকর্ষণ করে না যে কোনো ফুলকে। তো আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন সবুজ সাথী। সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের রেন লিলি ফুলটা দেখানোর চেষ্টা করছি। তো এই ইয়েলো রেন লিলিটা আমি বলেছিলাম যে আমার একটা টবের মধ্যে হয়েছিল, একটাই বাল্ব হয়েছিল। সেই একটা বাল্ব থেকে প্রতি বছর আমি একটা করেই ফুল পাই, কিন্তু এতেও ভীষণ আনন্দ হয়। তবে আমার দৃঢ় বিশ্বাস নিচেও বাল্বের সংখ্যা আরও বাড়াবে। রজনীগন্ধার মতোই, রজনীগন্ধা যেমন একটা বাল্ব বসালে পরবর্তী ক্ষেত্রে আরও বাল্বের সংখ্যা বেড়ে যায়, রেন লিলিও সেই একই পদ্ধতিতেই বাল্বের সংখ্যা বাড়িয়ে থাকে। তো কি সুন্দর লাগছে বলুন ফুলটা। ফুলটা না সাইজটা বিশেষ খুব একটা বড় নয়, কিন্তু এই যে ছোট্ট ফুটেছে ফুলটা অসাধারণ লাগছে। মানে একা একাই যাকে বলে রাজত্ব করা, বুঝলেন তো? ও একাই আছে, একটা জায়গার মধ্যে একাই আছে, একাই রাজত্ব করছে। সত্যি মানে দারুণ লাগছে দেখতে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আনন্দটা, আমার ভালো লাগাটা। তো কেমন লাগছে আপনাদেরও জানাবেন এই ইয়েলো সিঙ্গেল রেইন লিলিটা। আর এগুলো তো ফ্লাওয়ারিং হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। আমি বলেছিলাম আপনাদের যে আমি আশা করছি পাশ থেকে আমি আরও রেন লিলি পাবো। তো দেখুন, সত্যি কথাই পেয়েছি। এই দেখুন, আরও উঠছে, দেখেছেন? এবার যত কন্টিনিউ বৃষ্টি বাড়বে, মানে বর্ষা যত বাড়বে, বৃষ্টি যত পড়বে, তত আমি যেই খাবারটা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই খাবারটাই আমি আবার হয়তো দেবো একদিন। হ্যাঁ, মানে দিতে থাকবো, মানে এই পুরো বর্ষাকালটা জুড়ে ফুল পাওয়ার জন্য। ওই যেই খাবারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একটা রেন লিলি আলাদা করে ভিডিও আছে, তো সেই খাবারটাই দিতে থাকবো। আর এরকমভাবে সুন্দর সুন্দর ফুল আমাকে উপহার দিতে থাকবে এই রেন লিলির বাল্বগুলো। খুবই সুন্দর লাগে। আমার এই পিঙ্ক কালারটা আছে, তো পিঙ্কের দুটো ভ্যারিয়েশন হয় আমার কাছে। এইটা আছে, এটা হচ্ছে পিঙ্কের বড়টা, আর একটা আছে একটু পিঙ্কটা একটু ডিপ কালার হয়, কিন্তু একটু ছোটো ছোটো ফুলগুলো হয়। আমার কাছে এই বড়টা আছে, ভীষণ সুন্দর, দেখেছেন? খুবই ভালো লাগে। তো এই যে এবছর তো আমি রিপোর্টিং করিনি, এর আগের বছরও রিপোর্টিং করিনি। তো মোটামুটি 2-3 বছর রিপোর্টিং না করে কীভাবে রেইন লিলিতে অজস্র ফুল পাওয়া যায় তা সেই সম্পর্কিত আমার অলরেডি ভিডিও চ্যানেলে আছে। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। কি খাবার আমি দিয়েছি, আবার দেবো। এই পুরো বর্ষাকাল জুড়ে আমি এই খাবারটাই দিতে থাকবো, আর এরকমভাবেই ফুলের আনন্দ নিতে থাকবো। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, হ্যাঁ? আর আপনারাও করুন। বর্ষাকাল আর রেন লিলি বাগানে থাকবে না সেটা কি হয়? হয় না। বর্ষাকাল আর রেন লিলি থাকবে না তাই আবার হয় বলুন? হয় না। তো দুটো ফুল পাশাপাশি কেমন লাগছে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই যে দেখুন, হলুদ আর পিঙ্কটা। তো হলুদটা একটু বড় যদি হতো বা আরও কয়েকটা যদি থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। তো দেখি, আমি হলুদের আরও সংগ্রহে আছি। আরও যদি কিছু হলুদের বাল্ব আমি সংগ্রহ করতে পারি, আমি এর মধ্যে আপাতত এখন বসিয়ে রাখবো। এর মধ্যে আরও একটুখানি মাটি দেবো। দেখতেই পাচ্ছেন মাটি অনেকটা কম আছে, কিন্তু দেখছেন তো মোটামুটি 2-3 ইঞ্চি মতো ফাঁক আছে। তো যাক, ভিডিওটা লং করবো না। আর কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আর এইভাবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ফুল, যাবতীয় সমস্ত গাছপালা সম্পর্ক তথ্য পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজ এইটুকুই। নমস্কার।